প্রবাহ আজ এই জেলায় সর্বোচ্চ 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে যশোর থেকে বিস্তারিত জানাতে সহকর্মী রিপন হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রিপন, জানতে চাই যে যশোরে তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে, এই যে গরম পড়ছে, গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রায় ১ মাস ধরেই কিন্তু এই অবস্থা বিরাজ করছে। আজকে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে যশোরে। এবছরে এর আগেও এক তাপমাত্রা বিরাজ করছিল। তবে আজকে যে তাপমাত্রা বিরাজ করছে এই অঞ্চলে না, শুধু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে যশোরে। এই অবস্থায় আসলে যারা খেটে খাওয়া মানুষ আছে তারা আসলে খুবই কষ্টে রয়েছে। তাই এই যে গরম থেকে বাঁচতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে যে আহ, আহ, ডাব, বিশেষ করে ডাবের দোকানে ভিড় এবং ঠান্ডা পানীয় রয়েছে সেই পানির দোকানে ভিড় করছেন, এবং যারা নিতান্তই ঘর থেকে বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হচ্ছেন এবং একটি পানির পট, কেউ টুপি মাথায় দিয়ে বের হচ্ছেন। আমরা এমনকি দেখছি যারা চিকিৎসক রয়েছেন তারা বিভিন্ন ধরনের যে পরামর্শগুলো সাধারণ মানুষকে দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী কিন্তু তারা এই গরমের হাত থেকে রেহাই পেতে কিন্তু বের হচ্ছেন। যারা গাছতলায় রয়েছেন সারা গাছতলায় আশ্রয় নিয়েছেন, এবং বিভিন্ন পুকুরে আমরা দেখেছি যে মানুষ যারা কম বয়সী মানুষ রয়েছেন তারা ঝাপাঝাপি করছেন এবং ঠান্ডাযুক্ত স্থানে রয়েছেন বেশিরভাগ। তবে সারাদিনে যে কাজকর্ম সেই কাজকর্মের কিন্তু ব্যাপক ব্যাঘাত ঘটছে। আমরা এমনটি দেখছি মানুষ গাছতলায় থাকছেন এবং যে কোমল পানীয় রয়েছে, বিভিন্ন আখের রস, সেটি তারা খাচ্ছেন। তবে এটি কিন্তু যে দাম সেটি কিন্তু আরো বেশি বলছেন যারা ভোক্তা রয়েছেন। তারা বলছেন যে একটি ডাব আগে ৮০ টাকা কিনতে পারলেও এখন তারা কিনছেন ১০০ থেকে ১২০ টাকা দরে। অনুরূপভাবে আখের যে রস সেটি দাম বাড়িয়েছেন। আগে এক গ্লাস আখের রস ১০ টাকা থাকলেও এখন সেটি ১৫ টাকা মতো রয়েছেন। সব মিলে আসলে সাধারণ মানুষ নাকাল অবস্থা। যশোরে আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। বিস্তারিত জানছিলাম আমরা। একদিকে প্রচণ্ড তাপপ্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং।